দিয়া সকল নিদান যাব পারি দিয়া। শত পাপ মরে করে ক্ষমা জানাইও নামের মহিমা তোমার তরি নাও না পার করিয়া। তবতরি নাও না পার করিয়া তোমায় লইয়া। কিসের বেলা মন্দার চাবি দয়াল যদি হয় গান গাড়ি। মুর্শিদ যদি হয় পান পারি করে যাবে হেলিয়া দুনিয়া গয় আমার করে যাবে হেলিয়া দুনিয়া তোমায় লইয়া সকল নিদান যাব পারি দিয়া। বন্ধু শত পাপের মোশন হচ্ছে। একটা ভক্ত আছে, যেদিন একটা ব্যক্তি দেয়ালের হাতে হাত রাখে তখন বাবা তার পুনর্জন্ম না না কথা মিথ্যা, সমস্ত পাপ দেয়াল তার কাঁধে তুলে নেয়। তারপরে একটা ব্যক্তি কেন গুরুর সেবা করবে, গুরুর ভজন করবে? কারণ কি? কারণ যার পূর্ণজন্ম নদীর যদি নৌকাটা নতুন হয় এটার আবার গাছ তেল দেওয়ার কারণ। আর কথাগুলো একটু লক্ষ্য করে শুনবেন, কারণ বাউল গানের প্যাস তো ওই একবার ডাইনে যায় আবার বামে যায়। যেই নৌকাটা নতুন হয়ে জন্ম নেয় সেখানে আবার তালি জোড়া দেয়। কারণ কি? এখানে কিসের কমতি আছে? এর জন্য বলেছে যে তরির কান্ডারি তুমি সে তরি ডুবে না জানি। ভক্তের বাঞ্ছা পূর্ণ করতে হয় গুরু দয়াময়। যে তরির কান্ডারি
মীরা কই বিনয় করে চরণে ধাইরা আমারে রাইখো নাইয়া দূরেতে সরাইয়া থাকলে কানের মজা এর জন্য একটু আড়ি রাখলাম। মুখে মুখে তো সবাই দাবি করি যে আমরা ভক্ত হয়ে গেছি, কিন্তু মনের ঘরে যেটা বাস্তবে হই না ওইটা অভিনয় করাটা খুব কঠিন। এটাই বাস্তব, এটাই সত্য যে দয়াল সবকিছু আপনারা দিয়ে দিচ্ছি। কালকে সকালে দয়ালে যদি কয় তাহলে সবকিছু যখন আমার দিছো তাহলে 5 লাখ টাকা দেয়, তাইলে কালকে সকালে দয়াল লুভি হয়ে গেছে। তাইলে দয়াল কালকে সকালে লুভি হয়ে গেছে, অথচ কালকে রাত্রে কিন্তু নিজের মুখে স্বীকার করছি সবকিছু দিয়ে দিচ্ছি। আর এখন বর্তমান আমার দীনবন্ধু দয়াল চানেরাও কিছু কিছু ব্যক্তিকে খেলা পথ দিয়ে পরে বিপদে। কথার সময় ছোট বাজে শোনারা, আজকে তো আগরে কথা কমন, কারণ আমার কথা আমি বুঝতেছি না। একটু আমার কথার সময় একটু ছোট ছোট বাজে, এটা নিবেদন। কিছু কিছু ব্যক্তিকে গুরু বায়াত দিয়ে পরে বিপদে কেন? একটু প্রভাবশালী ক্ষমতা দেখায়। বাবা গুরুরা তোর হাতে লাঠি নিতে জানে না, জানেন? ওরা তা পারে না। ওদের যদি কেউ লাঠি নিয়ে আসে তাহলে জোর হাতে বলে আমার অপরাধ। এর জন্য বিপদে পড়ে কিছু কিছু ব্যাককাল ভক্ত করে খেলা করতে মেলা মেলা আছে না বাবু? খেলাফত দেওয়ার পরে দয়াল তো বিপদে পড়ে দিছে, কিন্তু খেলাফতের পাওয়ার পর পাইয়ে দরবারের ঐতি প্রধান, অথচ গুরুর কর্ম শর্ম সার মর্ম কিচ্ছু না। আর ওই ভক্তের জন্যই গুরু নামের কলঙ্ক। ভক্ত হওয়াটা তাই মুখের কথা না। আমি গানটা নিচ থেকে ধরছিলাম এর কারণে, কারণ ভক্ত বাবা সবাই হতে পারে না। আমরা নাম শুই না, গুণ কীর্তন শুই না, একটু আলিঙ্গন করে বুকে একটু শান্তি পাই, ঠিক আছে, কিন্তু এরা জানা দরকার, বোঝা দরকার আসলে ভক্তের স্তরে যাইতে কতটা কঠিন। ভক্ত ছিল আমাদের ভাটি অঞ্চলের দেলোয়ার চিশতি সাহেবের ভক্ত। দিন আনে দিন খায়।
দরবারে যে 2টা টাকা দিয়ে তিনি সাহায্য করবে, এরকম স্বার্থ শক্তি বাবা তার আল্লাহ তাকে দান করেনি। তাহলে কিন্তু শত শত ভক্তের ভিড়ে ওই সুলাইমানকে দয়াল ভালোবাসত। টাকা দিতে পারে না, পয়সা দিতে পারে না, এ নিয়ে অনেক ভক্ত দয়ালের প্রতি একটু রাগ, যে গরু নিয়ে আসি, চাল নিয়ে আসি, বস্তা নিয়ে আসি, আমাদের কথা একবারও কয় না, যে 2টা টাকা দিয়ে সাহায্য করতে পারে না, তার নামে এত জব করে কারণ কথা বলতেছি তো। কথা ছাড়া তো বাবা বিচার ছাড়া বিচ্ছেদ হয় না। একটু ঝামেলা, একটু আমি কথা বলি। তাই বন্ধ করো তো। ভালো